বন্ধুরা, পালং শাকের নতুন এক রেসিপি তোমরা বানিয়েছো নাকি আমি জানি না, তবে এইভাবে একবার পালং শাকের রেসিপি তোমরা বানিয়ে দেখতে পারো। এটা কিন্তু খেতে খুব ভালো হয়। তবে হ্যাঁ, ছোট থেকে বড় সকলেই খেয়ে নেবে। বড়রা তো খাবেই, কিন্তু বাচ্চারা হয়তো পালং শাক তেমন খেতে চায় না। পালং শাক বলে না, যে কোনো শাকই ওরা খেতে চায় না। তবে এইভাবে যদি একটা রেসিপি বানিয়ে দেওয়া যায়, তখন দেখবে ওরা বুঝতেও পারবে না যে ওরা শাকের একটা রেসিপি খেয়ে নিয়েছে বা শাক খেয়ে নিয়েছে। তো তোমরা চাইলেই কিন্তু এই রেসিপিটা বানাতে পারো। আর একদম নতুন ধরনের শাকের রেসিপি, পালং শাকের। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকবে, না হলে বুঝতে পারবে না যে আজকে রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সামনে আমি আজকে নতুন একটা রেসিপি বানিয়ে দেখাবো। সেটা হচ্ছে পালং শাকের রেসিপি। তার জন্য দেখো, এখানে আমি কিছুটা পরিমাণ ধনেপাতা নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি অল্প একটু মটরশুঁটি, একটা কাঁচা লঙ্কা চেরা, টমেটো। আমি দুটো ছোট ছোট টমেটো এখানে কুচি করে নিয়েছি। কয়েক কোয়া গোটা রসুন নিয়ে নিয়েছি। তো এইগুলো নিয়েছি। আর নিয়ে নিয়েছি কিছুটা বাটা মশলা। তো এই উপকরণগুলো কিন্তু এই পালং শাকের যে রেসিপিটা আমি বানাতে চলেছি সেটার জন্য এই উপকরণগুলো লাগবে। এখানে দেখো, কিছুটা পরিমাণ আমি পালং শাক নিয়েছি। অনেকটা পরিমাণ যে লাগবে সেটাও নয়, আবার যে একদমই অল্প সেটাও নয়। আমার মতো আমি নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। তো দেখো, পালং শাকগুলো কিন্তু খুব সরু সরু করে আমি কেটে নিয়েছি। এখন এতে আমি কিছুটা উপকরণ মিশিয়ে নেব। এতে দিয়ে নেব 2 চামচ মতো বেসন। 2 চামচ বেসন দিয়ে নিয়েছি। দিয়ে নেব হচ্ছে লবণ, দিয়ে নেব হচ্ছে হলুদ গুঁড়ো। এটা এখন আমি আগে ভালোভাবে মেখে নেব। তো এই পালং শাকের রেসিপিটা কিন্তু ছোট থেকে বড় সকলেরই খুব ভালো লাগবে। বড়রা তো পালং শাক খেয়ে থাকে, কিন্তু ছোটরা এখন শাকসবজি খেতে চায় না। তবে এইভাবে যদি পালং শাকের একটা রেসিপি বানিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু ওরা বুঝতে পারবে না, অথচ পালং শাকটা খেয়ে নেবে। তো আগে আমি হাত দিয়ে এটা ভালোভাবে মেখে নেব। জল ছাড়াই কিন্তু শুকনো অবস্থাতে আগে আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার এতে হচ্ছে দিয়ে নেব আলু সেদ্ধ। তো সেদ্ধ করে রাখা আলু আমি দিয়ে নিলাম একটা। এবার এটাও আমি ভালোভাবে মেখে নেব। আলু দেওয়ার পরেও আমি ভালোভাবে এটা মেখে নিয়েছি। দেখো কত সুন্দরভাবে এটা আমি মেখে নিয়েছি। জল কিন্তু একদম দেবে না, আমি একটুও জলের ব্যবহার করিনি এখানে। একটা আমি কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইয়ে আমি বেশ খানিকটা তেল দিয়ে নিয়েছি। তো তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। তো তেলটা এখন আমি সেটাই করছি, যে ভালোভাবে গরম করে নিচ্ছি। বন্ধুরা, আমি কিছুটা করে নিয়ে নিয়েছি। এরকম করে আমি পালং শাকগুলোর শেপটা দিয়ে নিয়েছি। খানিকটা করে ডো নিয়েছি হাতে, আর এইভাবে আমি শেপ দিয়ে নিয়েছি। তোমরা চাইলে অন্যরকমভাবে ওটা বানিয়ে নিতে পারো। তেলটা কিন্তু প্রায় গরম হয়ে গিয়েছে। এবার এগুলো আমি ভেজে নেব। একসঙ্গে কিন্তু অনেকগুলোই দেওয়া যায়। এগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। এক সাইডটা ভালোভাবে ভাজা হয়েছে দেখি আমি অপর সাইডটাও কিন্তু ঠিক একইভাবে উল্টে নিচ্ছি, আর ওই সাইডটাও একইভাবে কিন্তু ভেজে নিতে হবে। আর দেখো, দেখতে কিন্তু কতটা সুন্দর লাগছে। প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, নাহলে বুঝতে পারবে না যে এত সুন্দরও পালং শাকের একটা রেসিপি হয়। এগুলো কিন্তু আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলো আমি তুলে নেব। তো বন্ধুরা, এগুলো তো তুলে নিয়েছি, আরও বেশ কয়েকটা আছে, সেগুলোও কিন্তু একইভাবে আমি ভেজে নিব। আর দেখো কত সুন্দর লাগছে। এখনই কিন্তু শেষ নয়, সেই জন্য বলেছি আমি শুরুতেই যে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখতে হবে, না হলে বুঝতে পারবে না যে রেসিপিটা আমি কি বানাতে চলেছি। তো চলো, আরও যেগুলো আছে সেগুলো আমি এইভাবেই ভেজে নেব। বন্ধুরা, সেই তেলটাই কিন্তু কড়াইয়ে রয়ে গেছে। এখন হচ্ছে আমি ফোড়ন দিয়ে নেবো একটু গোটা জিরে, আর হচ্ছে একটা শুকনো লঙ্কা, আর এখন দিয়ে নেবো হচ্ছে কুচানো পেঁয়াজ। তো আমি একটা মাঝারি সাইজের এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে।
এইভাবে পেঁয়াজটা একটু লাল লাল করে আমি ভেজে নেব। আর এখন দিয়ে নেব হচ্ছে রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা। আর পেঁয়াজগুলোও কিন্তু বেশ ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে নেব বাটা মশলা। তো বাটা মশলাটা দিয়ে নিলাম। এখন দিয়ে নেব পরিমাণ মতন লবণ, আর দিয়ে নেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কুচিয়ে রাখা টমেটো আর হচ্ছে মটরশুঁটি একসঙ্গে দিয়ে নিলাম। এবার এগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। হাতে টাইম নিয়ে আস্তে করে গ্যাসের আঁচটা দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো মশলাটা কিন্তু ভালোভাবেই কষিয়ে নিতে হবে। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন দিয়ে নেব অল্প একটু চিনি। তো চিনিটা দিয়ে নিলাম। চিনিটা দিয়ে একটু ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে নেব হচ্ছে কুচানো ধনেপাতা। তো ধনেপাতাটাও আমি দিয়ে নিলাম। এবার এটা একটু ভালোভাবে মিশিয়ে নেব। ধনেপাতাটা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে নেব কিছুটা পরিমাণ জল। তবে জলটা কিন্তু একদমই অল্প করে দিয়ে নিতে হবে। এখন দিয়ে নেব জল। তো কিছুটা পরিমাণ জল আমি দিয়ে নিলাম। আর জলটা দিয়ে একটু ভালোভাবে মশলাটা মিশিয়ে নিতে হবে জলের সাথে। ঝোলটা কিন্তু হয়ে এসেছে। এবার এই যে পালং শাকের কোপ্তাগুলো এখন আমি দিয়ে নেব। ভেজে রেখেছিলাম আগের থেকে। তো এগুলো এখন এই উপর দিয়ে আমি দিয়ে নেব। তো আজকের রেসিপি বন্ধুরা যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। আর এইভাবে তোমরা রেসিপি বানিয়েছো নাকি সেটাও আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে নিও। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো বন্ধুরা, এটা কিন্তু প্রায় হয়ে এসেছে। একটু ফুটিয়ে নিলে এটা হয়ে যাবে। আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে এটা আমি নামিয়ে নেব। একদম রেডি হয়ে গিয়েছে। আর এখন ওপর থেকে আমি অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নেব। এটা তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। যদি পছন্দ করো তাহলে দেবে, দেখবে এতে করে একটু খেতে বেশি ভালো লাগবে। বন্ধুরা আজকের রেসিপি কেমন হয়েছে সেটা তো বলেই নিলাম, যে আমাকে কমেন্টে জানিও। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো আমি নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো সকলে। তো টাটা বন্ধুরা।